আজ 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে স্বৈরাচার মুক্ত হয়েছিল বাংলাদেশ, এবং ঠিক তার কয়েকদিন পর থেকে বা এই 5 আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি করছে যে এই স্বৈরাচার পতনের যে মুখ্য ভূমিকাটা তারা পালন করেছে। স্পেসিফিক্যালি বলি, ছাত্রদল, বিএনপি, বিশেষ করে এই দলটাই দাবি করছে যে সরকার পতনে তাদের ভূমিকা অপরিসীম। আমি প্রথমে একটা কথা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানটা বা স্বৈরাচার পালানোর যে 2 বছর বা 5ই আগস্টের যে বিজয়টা, ছাত্রদের বিজয়, সেটা আসলে কোনো দলের জন্য আসেনি। সেটা এসেছে শুধুমাত্র ছাত্রদের জন্য এবং আপামর জনতার জন্য। এইখানে যদি কোনো দল বলে যে এইটা আমার ভূমিকা বা এইখানে হচ্ছে আমাদের দল নেতৃত্ব দিয়েছে, সেটা একেবারে ভুল। কারণ আন্দোলন চলাকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্যে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই এবং আমরা জানি না এই আন্দোলন কে বা কারা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি তখন এই বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তার দলের নেতাকর্মীরা কেন এখন বলছে যে এই আন্দোলন একমাত্র তাদের জন্য সফল হয়েছে? আপনাদের জন্য যদি এই আন্দোলনটা সফলই হয়, তাহলে 17টা বছর আপনারা কি করেছেন? এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আপনারা কি করেছেন? তখন তো আপনারা আওয়ামী লীগের একটা চুলো বাঁকা করতে পারেননি। তখন কেন পারেননি? আর এখন কেন এসে ফাও ফাও ক্রেডিট নিচ্ছেন? এগুলোকে ফাও ক্রেডিট ছাড়া কোনো কিছু না। এগুলো শুধু ফাও ক্রেডিট ছাড়া কোনো কিছু না। শেখ হাসিনার একটা দাম্ভিকতা ছিল। 15ই আগস্ট তার পিতার মৃত্যুবার্ষিকী বা পুরো বাংলাদেশ ব্যাপী সেটাকে শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়, অথচ সেই দিন আরেকজন মানুষের জন্মদিন, সেটাকে বলা হয় বানানো, ভুয়া। এবং তার দলের পোলাপানরা এত পরিমাণ মানে ব্রেইনলেস যে তারাও আসলে স্বীকার করে যে 15ই আগস্ট কেউ জন্ম হতে পারে না। 15ই আগস্ট কারো জন্ম হওয়া মানে কতটা ভুল। মানে কিসের ভিত্তিতে আপনারা রাজনীতি করছেন? এখন আবার আপনারা পোস্ট করছেন আপা ফিরবেই। আপা ফিরবে, আপা ফিরে ডিরেক্ট বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যাবে। আপা ফিরবে, আপাকে ফিরতে হবে। আপা যদি না ফিরে, তাহলে এই যে 2000 পোলাপান যে শহীদ হয়েছে সেই 2024-এর গণ অভ্যুত্থানে, সেটার বিচার আমরা করতে পারবো না আপা যদি না ফিরে। আপার ফিরতে হবে, আপা অবশ্যই ফিরবে। আপা কেন ফিরবে না? আপার বাপের দেশ, এটা আপার দেশ, কেন ফিরবে না? আপা এখানে ফিরে, এই দেশে ফিরে, এই দেশে পা রেখে সবার প্রথমে আপাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। ফাঁসি ছাড়া কোনো কথা নেই। এই 15ই আগস্টে যারা বলে যে বিনম্র শ্রদ্ধা, তাদেরকে ধরে ধরে তখন এখন পাশা ভাইয়ের মতো বলা উচিত, তাদেরকে ধরে সহবাস করে দেওয়া উচিত। কারণ কেন? এই যে 15ই আগস্ট আপনারা যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন, আপনাদের এই তথাকথিত শ্রদ্ধাকে কিছু একটা, বঙ্গবন্ধু ছিল এক স্বৈরাচার, শেখ হাসিনা আরেক স্বৈরাচার। স্বৈরাচারের ঘরে স্বৈরাচারই হয়, স্বৈরাচারের ঘরে কখনো ভালো মানুষ হয় না। যেমন ছিল বঙ্গবন্ধু, তেমন হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার পলায়নের পর পুরো বাংলাদেশ উল্লাসে মেতেছে। একটা দল কত পরিমাণ নৃশংস হলে, একটা দল কত পরিমাণ জঘন্য হলে সে ক্ষমতা ছাড়ার পর পুরা দেশের মানুষ উল্লাস করে, গোটা মানুষ উল্লাস করে। আপনাদের কি সেন্স বলতে কিছু নাই? রিয়েলিটি বুঝেন, রিয়েলিটি বুঝেন, এখনো সময় আছে, রিয়েলিটি বুঝেন। এই 5ই আগস্ট আসলেই বিভিন্ন ধরনের লোক দেখা যায়। কেউ বলে এটা আমাদের ক্রেডিট, কেউ বলে আপা ফিরবে, কেউ বলে বিনম্র শ্রদ্ধা। সবকিছু বাদ। স্বৈরাচারের পলায়নের 2 বছর আজকে। এই স্বৈরাচার দেশের মাটিতে আর ফিরে আসবে না। এবং যেই এই স্বৈরাচারের পক্ষে পোস্ট করেন, আলটিমেটলি সে হচ্ছে বড় ধরনের ব্রোকার। যদি খাস বাংলায় বলি, বড় ধরনের দালাল। দালালি বাদ দেন, এখনো সময় আছে, দালালি বাদ দেন। আর আপনাদের আপাত ধর্ম প্রচারের জন্য আজ থেকে 2 বছর আগে হিজরতে গিয়েছিল। আপা হিজরত থেকে ফিরলে আপাকে না হয় ধর্মের পথে নিয়ে আসা হবে। এখান থেকে ডিরেক্ট মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। সেখানে হয়তো পাশা ভাইয়ের সেলে রাখা হবে, আর না হয় ডিরেক্ট ফাঁসির কাজটি ঝুলানো হবে। বাট আপাকে ঝুলতে হবে। 2000 পোলাপান শহীদ হয়েছে, সেটার মূল্য আপাকে দিতে হবে। বাট আপাকে ঝুলতে হবেই।
আপা ইজ নো মোর, আপা ফিরবে না, আপার ক্ষমতা শেষ। থ্যাংক ইউ।